আলাইকুম। বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি মোহাম্মদ ফয়সল উদ্দিন। ডায়াবেটিস সচেতনতা দিবস আজ। একই সঙ্গে বাংলাদেশে ডায়াবেটিক সমিতির প্রতিষ্ঠা দিবসও পালিত হচ্ছে। 1956 সালের 28 ফেব্রুয়ারি বাংলাদেশ ডায়াবেটিক সমিতি প্রতিষ্ঠা লাভ করে। ডায়াবেটিস নিয়ন্ত্রণে সচেতন করে তুলতেই বাংলাদেশ ডায়াবেটিক সমিতি তার প্রতিষ্ঠা দিবসকে ডায়াবেটিক সচেতনতা দিবস হিসেবে পালনের উদ্যোগ নেয়। ডায়াবেটিক্স সচেতনতা দিবসে বিশেষজ্ঞ চিকিৎসকগণের বক্তব্য, শারীরিক শ্রম, নির্দিষ্ট সময় ও নির্দিষ্ট পরিমাণ খাওয়া এবং ওজন ঠিক রাখা সহ সচেতনতা এই রোগ নিয়ন্ত্রণের একমাত্র পথ। দিবসটি উপলক্ষে সমিতির অন্যান্য অঙ্গ প্রতিষ্ঠান ও বিভিন্ন জেলায় অবস্থিত অধিভুক্ত সমিতিগুলো দিনব্যাপী নানা কর্মসূচি পালন করছে। কর্মসূচির মধ্যে রয়েছে সচেতনতামূলক প্লেকার্ড প্রদর্শন এবং আলোচনা সভা। সারা দেশের মতো সিলেটেও গতকাল পালিত হয়েছে জাতীয় পরিসংখ্যান দিবস। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো এই উপলক্ষে নানা কর্মসূচি পালন করছে। পরিসংখ্যানকে অধিকতর জনকল্যাণমুখী ও মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে প্রতি বছর জাতীয় পরিসংখ্যান দিবস পালন করা হয়। এদিকে দিবসটি উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল মৌলভীবাজারে। কালেক্টরেটে থেকে বের করা হয় র্যালি, পরে কালেক্টরেটেই অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ ইসরাইল হোসেন, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, পরিসংখ্যানবিদ সহ বিভিন্ন পেশার 2 শতাধিক ব্যক্তি উপস্থিত ছিলেন। জেলা প্রশাসন ও পরিসংখ্যান অধিদপ্তর যৌথভাবে এর আয়োজন করে। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের 2024-25 শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের বি ইউনিট বিজ্ঞান, মানবিক ও বাণিজ্য শাখার পরীক্ষা সকাল 10:30 অনুষ্ঠিত হয়েছে। বিকেল 3টায় এ ইউনিটের বিজ্ঞান শাখার ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এতে এ ও বি ইউনিটে মোট 86,416 জন পরীক্ষার্থী অংশ নিচ্ছেন। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সুনামগঞ্জ জেলার আয়োজনে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে জেলা প্রশাসক ডক্টর মোহাম্মদ ইলিয়াস মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সিলেট রেঞ্জের উপমহাপরিচালক মোহাম্মদ জিয়াউল হাসান। সমাবেশে জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ইউনিয়ন দলনেতা, দলনেত্রী, ইউনিয়ন কমান্ডার, সহকারী কমান্ডার সহ উপজেলা ও জেলার কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। সিলেট মহানগরীর গুরুত্বপূর্ণ ও অপরাধপ্রবণ এলাকাগুলোতে যৌথ বাহিনীর চলমান কম্বাইন্ড টহল অব্যাহত রয়েছে। মহানগরীর জালালাবাদ থানার কুমারগাঁও এলাকায় গত বুধবার রাতে সিলেট মেট্রোপলিটন পুলিশ এবং বাংলাদেশ সেনাবাহিনী চেকপোস্ট বসিয়ে সন্দেহজনক সব যানবাহনে তল্লাশি চালায়। মূল সড়কে চেকপোস্টের পাশাপাশি পাড়া মহল্লায় যৌথ বাহিনীর টহল চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ। তারুণ্যের উৎসব উদযাপন করা হয়েছে মৌলভীবাজারের জুড়ি উপজেলার আফতাবউদ্দিন আমিনা খাতুন ডিগ্রি কলেজে। গতকাল সকালে কলেজ ক্যাম্পাস থেকে বের হয় শোভাযাত্রা। এ সময় সমবেত কণ্ঠে তারুণ্যের সঙ্গীত পরিবেশন করা হয়। পরে কলেজ মাঠে অনুষ্ঠিত হয় দিনব্যাপী তারুণ্য উৎসব। এতে হাতে তৈরি শীতের পিঠা, তারুণ্য বসন্তের পোশাক, জুলাই 36-এর গ্রাফিতি, আলোকচিত্র প্রদর্শনী এবং 21-এর বইমেলার 19টি স্টল স্থান পায়। পাশাপাশি শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, উপস্থিত বক্তৃতা, বিতর্ক, কুইজ ও যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতা। এতে 4টি ইভেন্টে কলেজের 32 জন শিক্ষার্থী অংশ নেন। কলেজ কর্তৃপক্ষ এর আয়োজন করে। সিলেটের জকিগঞ্জে অভিযান চালিয়ে সাবেক ইউনিয়ন সদস্য ও তার ছোট ভাইকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় বাড়ির একটি কক্ষ থেকে 50,000 টাকার মাদকদ্রব্য জব্দ করা হয়। গতকাল উপজেলার উত্তরকোল এলাকার নিজ বাড়ি থেকে তাদের আটক করা হয়। সিলেটের বিশ্বনাথে আলহাজ আব্দুল হান্নান ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে আয়োজিত আলহাজ আব্দুল হান্নান ও নিরুন বেগম দ্বিতীয় মেধাবৃত্তি পরীক্ষার পুরস্কার প্রদান করা হয়েছে। গতকাল উপজেলার খাজাঞ্চি একাডেমি অ্যান্ড উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে ট্যালেন্ট পুলে 5 জন, সাধারণ গ্রেডে 10 জন ও বিশেষ গ্রেডে 15 জন বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীর মাঝে বৃত্তি প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ডক্টর এটিএম মাহবুবে এলাহি। প্রধান বক্তার বক্তব্য রাখেন জালালাবাদ টিচার্স ট্রেনিং কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ প্রফেসর ডক্টর মোহাম্মদ হাসমতুল্লাহ। মৌলভীবাজারের রাজনগর উপজেলা কৃষি অফিস কাম কৃষক প্রশিক্ষণ কেন্দ্রের নির্মাণ কাজ শেষ হয়েছে। এতে ব্যয় হয়েছে প্রায়
3 কোটি টাকা, 4 তলা ভিত বিশিষ্ট দোতলা এই ভবন নির্মাণ হওয়ায় প্রশাসনিক দাপ্তরিক কাজ এবং কৃষকদের প্রশিক্ষণের সুযোগ সুবিধা বৃদ্ধি পেয়েছে। গণপূর্ত অধিদপ্তর এটি বাস্তবায়ন করে। সিলেট পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গতকাল অনুষ্ঠিত হয়। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এসএমপি কমিশনার মোহাম্মদ রেজাউল করিম। প্রতিযোগিতায় বিভিন্ন ইভেন্টে শতাধিক শিক্ষার্থী অংশ নেয়। সবশেষে আবহাওয়া। সন্ধে 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকায় আজ কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। আজ সিলেটে সূর্যোদয় হয়েছে 6টা 17 মিনিটে, অস্ত যাবে 5টা 54 মিনিটে। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে বিকেল 4:30টায়।